হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুত দেবী তাং প্রণামী হরি প্রিয়ে। আজ নববিধা ভক্তির সর্বপ্রথম শ্রবণ। এই শ্রবণ নিয়ে একটু হরিকথা গৌর কথা আলাপ করব। এই নববিধা ভক্তির সর্বপ্রথম হচ্ছে শ্রবণ। এখন কি শ্রবণ? শ্রবণের মধ্যে সর্বপ্রথম হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নাম শ্রবণ, কেননা কলিযুগে সর্বশ্রেষ্ঠ প্রথা সেটা হচ্ছে হরিনাম সংকীর্তন। হরিনাম সংকীর্তনের হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এই হরিনাম চৈতন্য মহাপ্রভু উনি আমাদের এই জীবের উদ্ধারের জন্য এই এক নাম সংকীর্তন দিয়ে গেছেন 500 বছর আগে। সো এখন এই এক নাম সংকীর্তনে হরিনামের শ্রবণ কীর্তন সবার প্রথম বলছে শ্রবণ। শ্রবণের মধ্যে সবার প্রথম হরিনাম শ্রবণের করতে গেলে আপনাকে জপের মাধ্যমে আপনি শ্রবণ করতে পারেন। কীরকম? আপনি যখন মালা জপ করবেন তখন 3 ভাবে তো মালা জপ করা যায়। হ্যাঁ, মৃদু স্বরে, মনে মনে, আর এটা হচ্ছে উচ্চ স্বরে। তো যখন উচ্চ স্বরে মালা জপ করবেন সাউন্ড করে, যেটা কর্ণ পর্যন্ত পৌঁছায়, সো সেটাতে হচ্ছে আপনার শ্রবণ আপনার চলে আসবে। আচ্ছা, কীর্তন শ্রবণ করতে পারেন, স্কনে হরিনাম শ্রবণ করতে পারেন, এটা হচ্ছে নাম সংকীর্তন। দেন শ্রীমদ্ভগবদ্ গীতা আপনি পাঠ করবেন, শ্রবণ করবেন, বা কোনো জায়গায় পাঠ করতেছে সেখানে গিয়ে আপনি শ্রবণ করবেন। ভাগবত, কলিযুগের ভগবান নামের মধ্যে আছে, ভাগবত রূপে ভগবান শ্রীকৃষ্ণ আছেন, ভাগবত পাঠ শ্রবণ করবেন। হ্যাঁ, চৈতন্য চরিতামৃত শ্রবণ করবেন। সো এইভাবে হচ্ছে শ্রবণের মাধ্যমে সর্বদাই ভগবানের নাম সংকীর্তন, ভগবানের হরিকথা গৌর কথা সর্বদা শ্রবণের মাধ্যমে আপনি কৃষ্ণ ভক্তি, শুদ্ধ ভক্তিতে আপনি উদয় হবে। তো শ্রবণে সমস্ত হৃদয়ের বা হরিনাম সংকীর্তন শ্রবণে সমস্ত পাপ দূর হয়ে যায়। তো শুধু দূরই হয় না, অনন্ত কোটি জন্মেরও যদি কোনো পাপ থাকে সে হরিকথা গৌর কথার মধ্যে কৃষ্ণ নাম শ্রবণে কৃষ্ণ নাম কীর্তনে এই দূর হয়ে যায়। এবং এটা বিশ্বাস করতে হবে, অবিশ্বাস করার কিছু নেই। কেননা আপনি আধা ঘন্টা, জাস্ট 2 ঘন্টা আপনি নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে জপ করে দেখেন, শ্রবণ করে দেখেন, যত কষ্ট দুঃখ আছে সেটা দূর হয়ে যাবে। আমি আমার জীবনের সমস্ত কর্মের মাধ্যমেই যেটা অ্যাপ্লাই করে, মানে আচরিত ধর্ম যেরকম, যেটা আমি অ্যাপ্লাই করে যেটা পাই সেইটার বিষয়ে কথা বলে, বাইরে কোনো কথা বলে না। সমস্ত দুঃখ, জীবের যত দুঃখ আছে শ্রবণে আপনি সমস্ত দুঃখ কষ্ট দূরে যাবে। শ্রবণ করতে হবে শুদ্ধ ভক্ত, শুদ্ধ বৈষ্ণব, তাদের মুখস্থিত হরিকথা শ্রবণ করতে হবে, কৃষ্ণ নাম শ্রবণ করতে হবে। হ্যাঁ, তো শ্রবণের অভ্যাস করতে করতে দেখবেন আপনার এই যুগের পৃথিবীর সমস্ত কষ্ট দুঃখ যন্ত্রণা দূর হয়ে গেছে। এবং ভগবানের সান্নিধ্য শ্রবণ করতে করতে আপনার যখন দেবতা করবেন এক সময়, শুধু শ্রবণই না, শ্রবণ আছে, কীর্তন আছে, পূজা আছে, নবভক্তি সবগুলোই আছে। শ্রবণের করার কিছু ওয়ে আপনি বলতেছি। সো এই একা শ্রবণ করার জন্য জপ করবেন, হাততালি দিয়ে আপনি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এটা করতে পারেন। গৌর কথা কম্পিউটারে, ল্যাপটপে, মোবাইলে হরিকথা গৌর কথা আপনি শুনতে পারেন। সর্বদাই শ্রবণ করতে হবে। শ্রবণ করতে 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 দেখবেন আপনার এই মৃত্যুকালে এই গোবিন্দ নাম শ্রবণ, হরিকথা শ্রবণ করতে করতে, স্মরণ করতে করতে দেহত্যাগ করলে ভগবান শ্রীকৃষ্ণকে অনাদিরাদি সর্বকারণের কারণ সেই ভগবান শ্রীকৃষ্ণকে আপনি লাভ করতে পারবেন। ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করলে জীবের আর তো কোনো
কিছু নেই। মানে সর্বশ্রেষ্ঠ পাওয়া, সর্বশ্রেষ্ঠ চরম শেষ অন্তিমকালে শ্রবণ যে করেছেন না, অনেক শ্রবণ করতে করতে দেখবেন যে আপনার স্মরণে চলে আসবে এই হরিকথা গৌর কথা হরে কৃষ্ণ নাম আপনার শ্রবণে করে কৃষ্ণকে শ্রবণ করতে করতে দেহত্যাগ করলেই দেন আপনি কাকে পাবেন? অনাদির আদি সচ্চিদানন্দ বিগ্রহ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে লাভ করবেন। দেন হচ্ছে আপনি যুগল রূপ দর্শন করে গোলক ধামে যেতে পারবেন, যেখান থেকে আর এই ইহ জগৎ পরজগতে এই ইহ জগতে আর 84 লক্ষ জনই আর আপনার ধারণ করতে হবে না। সো আজকের ভিডিও শ্রবণের বিভিন্ন একা যাচ্ছেন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 বলতে বলতে যাচ্ছেন, খাচ্ছেন মনে মনে শ্রবণ করতেছেন, গৃহের কাজ করতেছেন কীর্তন চালাই দিচ্ছেন, হরি নাম চালাই দিয়েছেন, হ্যাঁ, মোবাইলে হোক কম্পিউটারের ল্যাপটপ হোক, এর মাধ্যমে আপনি শ্রবণ করতে পারেন। এবং এই শ্রবণ করতে করতে দেখবেন কর্ণ দেখবেন যে আপনার এই কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রেম, ভগবান শ্রীকৃষ্ণের স্মরণ সর্বদাই আপনার হৃদয়ে থাকবে। তো শ্রবণের মাধ্যমে গোলকধামে যাওয়া যায়। শুদ্ধ ভক্তিতে শ্রবণ করতে হবে। শ্রবণ করতেছেন মন রয়েছে অন্য জায়গা না, শ্রবণটা শুদ্ধ চিত্তে শ্রবণ করতে হবে। গোবিন্দের চরণে আপনি নিজের মনটাকে ধ্যানটাকে সমাপন করে শ্রবণ করবেন এবং শ্রবণ করতে করতে হরিনাম শ্রবণ করতে করতে সমস্ত পাপ আপনি দূরে চলে যাবে। দেন শুদ্ধ ভক্তি উদয় হয়ে আমার ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু সেই জীবকে উনি গোলক ধামে নেবেন, যেখান থেকে আর জন্মগ্রহণ করতে হবে না। শুদ্ধ চিত্তে শ্রবণ করবেন। আর আপনার যত কষ্ট, যত দুঃখ, যত বেদনা, যত সংসারের অশান্তি, যা কিছু থাকুক, যদি আপনি নিয়মিত শ্রবণ করেন, হরিনাম সংকীর্তন, হরিকথা গৌর কথা শ্রবণ করেন, কোনো কষ্ট দুঃখই আপনাকে বিচলিত করতে পারবে না। নিয়মিত খুব ভক্তি সহকারে, শুদ্ধ সহকারে চোখের জল পড়বে শ্রবণ করতে করতে। এইরূপ ধ্যান দিয়ে, জ্ঞান দিয়ে, মনোযোগ সহকারে শ্রবণ করতে করতে দেখবেন আপনি কোনো মায়া, কোনো শক্তি, কোনো দুঃখ কষ্ট, এই ইহজগৎ পরজগৎ কোনো কিছু আপনাকে ত্বরান্বিত করতে পারবে না। তখনই আপনি শুদ্ধ ভক্তিতে শুদ্ধ বৈষ্ণব হওয়া সম্ভব। তো আজকে এই শ্রবণ নিয়ে একটু কথা বললাম, আমি আরও কথা বলবো, বিভিন্ন টপিক নিয়ে কথা বলবো, হরিকথা গৌর কথার মধ্যে, যাতে গোলকধামে যে যাওয়া যায় সেটাই হচ্ছে আমার একমাত্র লক্ষ্য, এই জীব উদ্ধার, হরিনামের মাধ্যমে এই জীব উদ্ধার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাধে রাধে।